প্রিয় নতুনদা, আজ তুমি তোমার ভালোবাসার মানুষের জন্য নিজের মনের পছন্দের শাড়ি আর গয়না কিনলে, সঙ্গে করে আমাকে নিয়ে গেলে কেন গো? আমার যা বোঝার তা তো আমি বুঝেই গেছি, আর সেটা আজ নয়, প্রথম দিনই বুঝেছি। যদিও থাকার ইচ্ছে ছিল, একটা বিশেষ কারণে আমি তোমার কাছে ছিলাম, আর একটা বিশেষ কারণেই আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। যদি কখনো ফিরে আসি, তোমার সঙ্গে কথা বলবো, সব বলবো। আমার ভালোবাসা জেনে আমার প্রণাম নিও। ইতি, পার্বতী। গেলেই যখন কোথায় গেলে জানিয়ে যেতে পারতে পার্বতী, তাহলে আর শুধু শুধু আমাকে চিন্তা ভাবনা করতে হতো না। তবে এরকম যে কিছু একটা ঘটতে পারে সেই খোঁজ আমার কাছে ছিল। আমি শুধু ভেবেছিলাম এখন নয়, আরো কিছুদিন পরে ঘটবে। যাক, তবুও তুমি আমার বাড়ি থেকে মিসিং হওয়া মানে আমাকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে। তুমি কোথায় যাচ্ছ আমাকে জানিয়ে গেলেই পারতে। পার্বতী আন্টিকে নিয়ে চিন্তার কিছু নেই। চিন্তার কিছু নেই মানে? পার্বতী আন্টি একটা কাজে গেছে একজনের সঙ্গে দেখা করতে। তাই নাকি? কাজে গেছে? যা বাবা, একবার তোমাকে তো বলতে পারতো, বা আমাকে বলতে পারতো, আমি গাড়িতে করে নিয়ে যেতাম, আবার নিয়ে আসতাম। কাউকে বললোই না, না বলে চলে গেল। অদ্ভুত। পার্বতী হয়তো সেটা চাইনি। কিন্তু নতুন কাকি আসবে কখন? সেটা আমি কি করে জানবো? কাজ হয়ে গেলেই আসবে। হয়তো মানে? আমাকে তো বলে যায়নি। আমি ওর হাতে লেখা একটা নোট পেলাম, সেটা পড়ে আমি বলছি। বলছি, চিঠিতে কি লিখেছে? কি লিখেছে সেটা তো বললাম। আমাদের দেখান চিঠিটা, আমরা দেখি। চিঠিটা তো আমাকে লেখা, তোমাকে লেখা নয়। তাই তোমাকে আমি দেখাতে কেন যাব আমি সেটা বুঝতে পারছি না। আরে নতুন, তাহলে চিন্তার আর কিছু নেই, তাই তো? না না, চিন্তার কিছু নেই। কাউকে কিছু না বলে এভাবে চোরের মতো চুপি চুপি চলে যাওয়ার মানেটা কি? যাচ্ছেই যখন বলে গেলে পারতো। আর বাড়িতে তো আমরা এতজন লোক আছি, যাকেও বলে দিতে পারতো। জানি আমরা কেউ হই না ওর, তোমাকে তো বলে যেতে পারতো, তোমাকে একটা ফোন করে জানিয়ে দিতে পারতো, তাহলে আমাদের এত চিন্তা করতে হতো না। চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।